বিটকয়েন হলো সবচাইতে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। বর্তমানে এক বিটকয়েনের মূল্য প্রায় বাংলাদেশি 50 লক্ষ টাকার কাছাকাছি। এটি এক ধরনের বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা। যে কোনো ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে বিটকয়েনে লেনদেন করতে পারে। বিটকয়েনের মূল মন্ত্র হল সামান্য কিছু লোক মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেয়ে মুদ্রা ব্যবস্থায় কারোর নিয়ন্ত্রণ না থাকাই ভালো। বিটকয়েনকে অনেকেই ভবিষ্যতের মুদ্রা হিসেবে মনে করে। আজকে আমরা বিটকয়েন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিটকয়েনকে ভালোভাবে জানতে হলে বর্তমান বিশ্বের কেন্দ্র নিয়ন্ত্রিত অর্থনীতির অসুবিধা বুঝতে হবে। আমরা নিরাপদে অর্থ রাখার জন্য বিভিন্ন ব্যাংকে বিশ্বাস করে আমাদের কষ্টার্জিত টাকা জমা রাখি, কিন্তু কিছু দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তা গ্রাহকের টাকা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলে। 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা তার অন্যতম উদাহরণ। আমেরিকার জনগণের গচ্ছিত টাকা বিপুল পরিমাণে ঋণ নিয়ে কতিপয় ব্যবসায়ী অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করেন। ব্যবসায় লোকসান করে স্বাভাবিকভাবেই তারা ঋণের টাকা ফেরত দিতে পারেননি। ফলে বিশ্বজুড়ে তৈরি হয় এক ভয়াবহ মন্দা। সেই মন্দার জন্য শুধুই ব্যাংক বা ঋণগ্রহীতা এবং ব্যবসায়ীরাই দায়ী নয়, আমেরিকান সরকারের ভুল পলিসি এবং অব্যবস্থাপনাও এর অন্যতম কারণ। যেহেতু বিশ্ব অর্থনীতি একশতই গাথা, তাই আমেরিকান অর্থনৈতিক মন্দা বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। সেই অর্থনৈতিক মন্দায় বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। তখন আমেরিকার জনগণ বড় বড় ব্যাংক এবং সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ বহু পুরনো কেন্দ্র নিয়ন্ত্রিত অর্থব্যবস্থার কারণেই এই ধস নেমেছিল। এরকম পরিস্থিতিতে এক নতুন ধরনের মুদ্রার প্রচলন ঘটে, যার নাম ক্রিপ্টোকারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সির প্রথম পরীক্ষামূলক মুদ্রা হলো বিটকয়েন। সকল ধরনের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি হস্তক্ষেপ এড়িয়ে স্বাধীন অর্থব্যবস্থা পরিচালনার জন্য বিটকয়েনের জন্ম হয়েছিল। এই অর্থ গুটিকয়েক ব্যক্তির হাতে সীমাবদ্ধ নয়, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা অসংখ্য ব্যক্তির কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিটকয়েন নিয়ন্ত্রিত হয়। 2008 সালের 18 আগস্ট bitcoin.org ওয়েবসাইটটি নিবন্ধিত হয়েছিল। সে বছরের নভেম্বরে সাতোশি নাকামোতো নামে এক ছদ্ম চরিত্র বিটকয়েন কি এবং কিভাবে কাজ করে তার উপরে এক আর্টিকেল প্রকাশ করেছিল। 2009 সালে সাতোশি নাকামোতো হাওফিনি নামের এক ব্যক্তিকে 10 বিটকয়েন প্রদানের মাধ্যমেই বিটকয়েন লেনদেন শুরু করেন। বিটকয়েন হলো পেয়ার টু পেয়ার ব্যবস্থা, অর্থাৎ প্রেরক এবং প্রাপকের কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সরাসরি বিটকয়েন লেনদেন সম্পন্ন হয়। তাই এখানে কোনো প্রতিষ্ঠানের দরকার পড়ে না। লেনদেনকারী ব্যক্তিদ্বয় ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে এই লেনদেন হস্তক্ষেপ করা সম্ভব না। বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিতে আর্থিক লেনদেন সম্পন্ন হওয়াকে বলে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি দ্বারা লেনদেনের সত্যতা যাচাই করা হয়। বিটকয়েনের ক্রিপ্টোগ্রাফি ব্লকচেইনের মাধ্যমে সম্পন্ন করা হয়। ব্লকচেইন হলো এক ধরনের উন্মুক্ত হিসাবের খাতা। যে কোনো ব্যক্তি চাইলেই দুর্নীতিবাজ ব্যাংকারের মতো হিসাবে গড়মিল করতে পারবে না। নতুন বিটকয়েন উৎপাদন করার জন্য অত্যন্ত জটিল কম্পিউটিং পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, যাকে বলা হয় মাইনিং। কয়েক বছর আগেও যে কোনো সাধারণ কম্পিউটারে মাইনিং করা যেত, কিন্তু বর্তমানে বিটকয়েন মাইনিং করে লাভজনক অবস্থায় পৌঁছাতে কয়েক কোটি টাকা খরচ করে ছোটোখাটো ডেটা সেন্টার গড়ে তুলতে হয়। তারপরও এই বিনিয়োগের শতভাগ লাভের নিশ্চয়তা নেই। চাইলেই বিটকয়েন ইচ্ছামতো উৎপাদন করা যাবে না। বিটকয়েনের সংখ্যা কখনোই 2 কোটি 10 লাখের বেশি হতে পারবে না। প্রতিটি বিটকয়েন 10 কোটি ভাগে বিভক্ত, যাকে বলা হয় সাতোশি। 2140 সালের পর নতুন করে আর কোনো বিটকয়েন উৎপাদন করা যাবে না। স্বর্ণের উপর মানুষের আস্থা থাকার কারণে স্বর্ণের দাম যেমন বেড়ে যায়, ঠিক একইভাবে বিটকয়েনের উপর মানুষের ক্রমবর্ধমান আস্থাই একে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে। 2013 সালের পর থেকে বিটকয়েনের দাম দিন দিন বাড়তে থাকে। লোকজন বিটকয়েনকে স্টক মার্কেটের মতো ব্যবহার করতে শুরু করে।
তখন অল্প দামে বিটকয়েন কিনে বেশি দামে বিক্রি করার হিড়িক পড়ে যায়। গত কয়েক বছরে বিটকয়েন ধারণার চেয়েও বেশি দামে বিক্রি হতে থাকে। বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেন এবং প্রতারণার কারণে 2018 সালের জানুয়ারিতে বিটকয়েনের মূল্য প্রায় অর্ধেকে নেমে আসে। এরপর থেকেই অনেকেই ক্রিপ্টোকারেন্সির আসল মূল্য নিয়ে সংশয় প্রকাশ করেন। যদিও এখন বিটকয়েনের বাজার আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল, মাইক্রোসফট, পেপ্যাল, অ্যামাজন, স্টারবাকসের মতো বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান বিটকয়েনের কেনাবেচা সমর্থন করে। বিটকয়েনের চালিকা শক্তি ব্লকচেইন রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত ব্যয়বহুল। ব্লকচেইন ব্যবস্থা টিকিয়ে রাখতে এত বিপুল পরিমাণ জ্বালানি খরচ হয়, যা অনেক দেশের ব্যবহৃত জ্বালানির চেয়েও বেশি। বিটকয়েন তৈরি করতে গিয়ে জলবায়ুর পরিবর্তনের উপর যে পরিমাণ চাপ পড়ছে, বিশেষজ্ঞরা তাতে শঙ্কিত। বর্তমানে বিটকয়েনের লেনদেনের প্রক্রিয়াও খুব ধীরগতিতে পরিচালিত হয়। জনপ্রিয় পেমেন্ট নেটওয়ার্ক ভিসা প্রতি সেকেন্ডে 24,000 লেনদেন প্রক্রিয়াজাত করে। অন্যদিকে বিটকয়েন প্রতি সেকেন্ডে মাত্র 60টি লেনদেন সম্পন্ন করতে পারে। যে কোনো মুদ্রার প্রধানত দুটি দিক থাকে: কার্যকর বিনিময়যোগ্যতা এবং মুদ্রামানের স্থিতিশীলতা। বিশেষজ্ঞরা বলছেন বিটকয়েনের এ দুটোর কোনোটিই নেই। বিটকয়েনের গুরুত্বপূর্ণ আরেকটি দিক হলো বিটকয়েনের লেনদেনকারী সম্পর্কে কোনো তথ্য জানা যায় না, অর্থাৎ পরিচয় গোপন করে লেনদেন করা হয়। সে কারণে একটা সময়ে বিটকয়েন ব্যবহার করে মানুষ নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। সিল্ক রোড নামের একটি ডার্ক ওয়েবসাইটে বিটকয়েনের বিনিময়ে হেরোইন, কোকেন, এলএসডির মতো ভয়াবহ মাদক অবাধে বিক্রি হতে থাকে। এছাড়া কালোবাজারি এবং অর্থ পাচারেও বিটকয়েন ব্যবহার হচ্ছে। বর্তমানে অনলাইনে অনেক বিটকয়েন এক্সচেঞ্জ রয়েছে। সেখানে যে কোনো মুদ্রাকে বিটকয়েনে এবং বিটকয়েনকে অন্য যে কোনো মুদ্রায় রূপান্তর করা যায়। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সরকারি অনুমোদন ছাড়া সকল অর্থই অচল। সে হিসেবে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন অনেক দেশেই নিষিদ্ধ। 2018 সালে মিশরের গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছিলেন, বিটকয়েন লেনদেন ইসলাম সমর্থিত নয়। 2017 সালের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বিটকয়েন সহ সকল ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিষিদ্ধ করে। 2021 সালে বাংলাদেশ ব্যাংক জানায়, ক্রিপ্টোকারেন্সির মালিকানা সংরক্ষণ এবং লেনদেন স্বীকৃত না হলেও এটি কোনো অপরাধ নয়। অতি সম্প্রতি এল সালভাদর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। বিটকয়েন হোক বা বস্তুগত ঐশ্বর্য, মূল্যবান সম্পদের নজরদারি করা অত্যন্ত জরুরি। আমাদের ভিডিও যদি আপনার নিকট ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।